প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত শক্তি সেট ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, আজকের ক্লাসটি মূলত তোমাদের জন্য। চলো আমরা শক্তি সেটে চলে যাই। শক্তি সেট কি? এটি সেটের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। শক্তি সেট হলো একটি সেটের সবগুলো উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। দেখো কি শক্তি সেট কি? একটি সেটের সবগুলো উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলে। যেমন এ যদি একটি সেট হয়, তাহলে এ সেটের শক্তি সেটকে আমরা প্রকাশ করি পি অফ এ দ্বারা, অর্থাৎ পাওয়ার অফ এ সেটের শক্তি সেট। তো চলো বিষয়টি আর একটু ক্লিয়ার করছি উদাহরণ দিয়ে। সাপোজ এ একটি সেট এবং তার উপাদান হচ্ছে 1, 2, ধরো এই দুটি উপাদান। তাহলে এই এ সেটের শক্তি সেটটি কত হবে? এ সেটের শক্তি সেট মানে পাওয়ার অফ এ কত হবে? তাহলে যেহেতু একটা সেটের শক্তি সেটের সংজ্ঞা অনুযায়ী এ সেটের শক্তি সেট বের করার জন্য আগে প্রথমত আমাকে এ সেট থেকে কয়টি উপসেট হবে সেগুলো আগে নির্ণয় করতে হবে। সবগুলো উপসেট দ্বারা আমি নতুন করে একটা সেট গঠন করব, তাহলে ওই সেটটাই হবে এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে চলো আমরা দেখি এ সেটের উপসেট কয়টি গঠন করা যায়। আমরা শুরুতেই দেওয়া আছে শুরুতে আমরা কি লিখব? আমরা শুরুতেই দেওয়া আছে লিখব যে আমাদের এ একটা সেট দেওয়া আছে, এ সেটের উপাদান কত? 1, 2। এখন আমরা সরাসরি তার শক্তি সেট নিয়ে চলে যাব। ফার্স্টে এ সেট থেকে কয়টি উপসেট গঠন করা যায় আমরা তা নির্ণয় করি। সেটা নির্ণয় করার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে একটা সেট থেকে কয়টি উপসেট হবে তা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তোমরা সবসময় মনে রাখবা 2 টু দি পাওয়ার n দ্বারা একটা সেটের কয়টি উপসেট হবে তা নির্ধারণ করা হয়। এখানে n হচ্ছে তুমি যেই সেটের উপসেট নির্ণয় করবা সেই সেটের মোট উপাদান সংখ্যা। তাহলে দেখো আমরা এ সেটের শক্তি সেট বের করব, তাহলে এ সেটের উপাদান হচ্ছে আমাদের কয়টা? 2টা। তাহলে আমরা পাওয়ার 2 দিলাম, তাহলে আমাদের রেজাল্ট আসলো কত? 4। তাহলে এই এ সেট থেকে আমরা 4টি উপসেট বের করতে পারব। এই 4টি উপসেটের মধ্যে 3টি উপসেট হবে উপাদান থাকবে এবং সর্বশেষ একটা উপসেট যেটা একটা ফাঁকা সেট হবে। তাহলে দেখো ফার্স্টে উপসেটগুলো কিভাবে তৈরি করতে হয়। এই যে দেখো আমি একটা সেট তৈরি করব, তাহলে এই যে একটা সেট এবং তার উপাদানগুলো এর ভিতরে থাকবে। ফার্স্টে দেখো এটার উপাদান কয়টা আছে? 2টা। তাহলে প্রথমে একটা করে উপাদান নিতে হবে। তাহলে ফার্স্ট উপাদানটা কত? 1। আমি 1 নিব একটা সেটের ভিতরে। তাহলে এই একটা সেটের মধ্যে শুধু একটা উপাদান থাকবে, ক্ষমা দিবা। দেন সেকেন্ড সেটের মধ্যে আমি 2 নেব, অর্থাৎ প্রত্যেকটা সেটে প্রথমে একটা করে উপাদান দিয়ে আসবো। এবার আর দেখো একটি করে যদি দিতে যাই, তাহলে আবার যদি দিতে চাই তাহলে এটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেছে, আর একটি করে আর এই সেটের ভিতরে রাখা যাবে না। এবার 2টি করে নিতে হবে। তাহলে আমরা একটা সেটের ভিতরে কয়টি রাখবো? 2টি। তাহলে 1, 2। এবার দেখি 2টি। তাহলে আমাদের এই সেটের উপাদান ছিল কয়টা? 2টা। তাহলে এখানে কয়টা হয়েছে? 2টা। তাহলে আর উপাদান আর সেট কি করা যাবে না, উপসেট আর গঠন করা যাবে না। তাহলে এখন কয়টা উপসেট হয়েছে? 1টি, 2টি, 3টি এবং সর্বশেষ একটি তোমাদেরকে ফাঁকা সেট দিতে হবে। তাহলে দেখো এ সেটের উপসেট কয়টা হয়েছে? 1টি, 2টি, 3টি এবং এই ফাঁকা সেট সহ 4টি। তাহলে দেখো আমরা এ সেটের উপাদান ছিল 2, তাহলে আমাদের টোটাল উপসেট কয়টা আসবে? 4টি। তাহলে আমরা দেখো 4টি উপসেট পাইছি। এখন দেখো এখন কিন্তু আমাদের শক্তি সেট হয় নাই। মূলত এই 4টি উপসেট হচ্ছে এ সেটের উপসেট।
তাহলে এই সবগুলোকে উপসেটকে নিয়ে নতুন করে একটা সেট গঠন করতে হবে। তো আমরা জানি সেট গঠন করার নিয়ম হচ্ছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে সবগুলো উপাদান থাকবে, তার মানে সবগুলো উপসেট আবার একটা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যখন আবদ্ধ করব, এবার এই পুরো অংশটা হচ্ছে এ সেটের কি শক্তি সেট। তাহলে আমরা এ সেটের শক্তি সেট এখানে লিখে অ্যান্সার দিতে পারি। তাহলে চলো এই অনুযায়ী আমরা কতগুলো উদাহরণ সলভিং করি। ফার্স্টে দেখো আমাদের এই অংশের মধ্যে দেখো একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি একটু দেখো, বলা হচ্ছে যদি এ একটি সেট হয় এবং তার উপাদান হচ্ছে 1 2 3 হলে পি অফ এ নির্ণয় করো। কি নির্ণয় করো? পি অফ এ, মানে এ সেটের শক্তি সেট নির্ণয় করো। তাহলে শুরুতেই আমরা যেহেতু প্রশ্নে হলে লেখা আছে, তাহলে আমরা দেওয়া আছে লিখব। লিখে আমাদের কি দেওয়া আছে দেখো, এ একটা সেট এবং তার উপাদান। এখন আমরা সরাসরি তার শক্তি সেট বের করব। তাহলে শক্তি সেট বের করাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এ একটি সেট 1 2 3। তাহলে এখন আমরা এ সেটের কি বের করব? পাওয়ার সেট। ফার্স্টে দেখো পাওয়ার সেট বের করতে হলে আমরা বলছিলাম যে এ সেট থেকে যতটা উপসেট বের করা যায় আগে সবগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেটা বের করার ফর্মুলা কি ছিল? 2 টু দি পাওয়ার n। তোমরা এটা রাফে লিখবা, এটা যে জায়গাতে সলভিংটা করবো এই জায়গাতে দেখানোর প্রয়োজন নেই, এটা রাফে দেখিয়ে আসবা। আর যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে তখন এটা লেখার আর প্রয়োজন পড়বে না। তাহলে দেখো এখানে এ সেটের উপাদান কয়টি? একটি, দুটি, তিনটি। তাহলে আমরা তার পাওয়ার দিব 3। তাহলে আমাদের রেজাল্ট কত আসছে? 2 কিউব মানে 8। তাহলে এ সেট থেকে 8টা উপসেট তোমাদের বের হবে। আগে উপসেটগুলো বের করো। তো ফার্স্টে খেয়াল রাখবা, দেখো আমি যেইভাবে বলছি ঠিক তোমরা এইভাবেই করার চেষ্টা করবে, তাহলে ইজিলিভাবে এই শক্তি সেটগুলো বের করতে পারো, শক্তি সেটটি বের করতে পারবা। ফার্স্টে এসো, প্রত্যেকটার মধ্যে প্রথমে একটা করে উপাদান নিবা। তাহলে দেখো প্রথমে 1, এটার জন্য একটা উপসেট, এরপরে 2, 2 এর জন্য একটা উপসেট, সেমভাবে 3, 3 এর জন্য একটা উপসেট। আর কিন্তু তুমি একটা করে প্রত্যেকটা উপসেট এই সেটের ভিতরে আর উপাদান একটি করে আর লিখতে পারবে না, লিখতে গেলে তোমাদের সেম হয়ে যাবে। এবার দুটি করে নেওয়ার সময় যে কাজটি করতে হবে, আরেকটা জিনিস মনে রাখবা, এখানে উপসেটগুলো সবগুলো সেকেন্ড বন্ধনীর ভিতরে থাকবে। এবার দুটি করে নেবে। দুটি করার সময় এই যে 1 থেকে শুরু করা, 1 2 মানে 1 দিয়ে তার সামনে 2কে একবার, আবার 1 দিয়ে একবার 3কে, যখন সবাইকে দেওয়া শেষ হবে তখন 1কে ক্লোজ করে দিবে। তাহলে স্টার্ট করো। ফার্স্টে দেখো 1, তাহলে 1 এবং 2 এই দেখো এই দুইটা থাকবে একটা সেটের ভিতরে। দেন এবার 1 দিয়ে আবার কাকে? 3কে, 1 দিয়ে 3কে ক্ষমা দিবা। এবার দেখো 1 দিয়ে 2কে দিয়েছি, 1 দিয়ে 3কে দিয়েছি, এই জন্য 1 ক্যান্সেল। এবার তুমি ধরো স্টার্ট করবা 2 থেকে, তাহলে আবার লিখো 2 এবং তার সামনে আছে কত? 3। এরপরে লিখবো আমরা কত? 3। কিন্তু 3কে ধরলে আর কোনো সামনে কোনো উপাদান থাকে না, তাহলে দুইটি করে উপাদান দ্বারা আর সেট তৈরি করতে পারবা না। এবার চলে যেতে হবে 3টে করে, অর্থাৎ প্রত্যেকটা সেটে 3টি করে উপাদান। তাহলে 3টি করে দিলে প্রথমে 1 2 3, তাহলে 1 2 3 আমাদের এই 3টি নেওয়া শেষ হয়ে গেছে, আর নিতে পারবো না। তাহলে দেখো আমাদের কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো আমাদের কয়টা হওয়ার কথা ছিল? 8টি। তাহলে সর্বশেষটা হবে কি? ফাঁকা সেট। তাহলে এই হচ্ছে এ সেটের 8টি উপসেট। এবার এই দিক দিয়ে একটা ব্র্যাকেট, এদিক দিয়ে একটা ব্র্যাকেট দিব, অর্থাৎ 8টি উপসেটকে দ্বারা আমি একটা কি করলাম? নতুন একটা সেট গঠন করলাম। আর এই পুরো নতুন সেটটাই হচ্ছে এ সেটের শক্তি সেট। তাহলে এখানে তোমরা অ্যান্সার দিবে। এবার চলো আমরা কয়েকটি বোর্ড কোয়েশন সলভিং করি। তোমরা চাইলে এখানে শিট করা আছে আগেই, এবং এই শিটটি আমি তোমাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। এবার চলো আমরা আরেকটি প্রশ্ন দেখে আসি বোর্ডের। দেখো এটা এসএসসি ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটি আসছে। প্রশ্ন হচ্ছে এ একটি সেট, তার উপাদান হচ্ছে দিস। এত হলে পি অফ এ নির্ণয় করো এবং দেখাও যে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n এ সেটের উপাদান সংখ্যা, যেখানে n কি? এ সেটের উপাদান সংখ্যা। তাহলে আমরা আবার চলে যাচ্ছি, যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে এ সেটের শক্তি সেট নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এদেরকে এ সেটের
উপসেট বের করতে হবে। তোমরা দেখো প্রশ্নের মধ্যে এ সেটটি কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া নেই। এ সেটটি একটি গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেই কারণে আমাদেরকে এটি তালিকা পদ্ধতিতে নিতে হবে। তাহলে চলো আমরা চলে যাই এখানে। তাহলে দেখো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ সেট মানে দিস। এখন দেখো এই সেটটি পুরোটা একটি গঠন পদ্ধতি দেওয়া আছে, তো আমাদের শক্তি সেট বের করতে হলে অবশ্যই সেটাকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। তালিকা পদ্ধতি নিয়ে তারপর তার শক্তি সেট বের করতে হবে। তো দেখো শর্তটা কি, এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স, যার উপাদান কত এক্স, আবার এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সটি হচ্ছে এন সেটের উপাদান। তার মানে আমরা জানি এন সেট কি, একটা ন্যাচারাল নাম্বার যার প্রথম উপাদান 1 2 3 4 5 6। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমরা বুঝতে পারি এ সেটের উপাদান যেহেতু এক্স হবে, অর্থাৎ এক্সের যে ভ্যালুগুলো হবে সেইগুলোই এ সেটের উপাদান। তাহলে প্রথম শর্ততে বলা হচ্ছে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে আমি বলতে পারি এ সেটের উপাদান 1 2 3 4 5 6 7 এভাবে হতে পারে। কিন্তু দ্বিতীয় শর্তে বলা হচ্ছে এক্সটা হবে আবার মৌলিক সংখ্যা, তার মানে যেই সকল ন্যাচারাল নাম্বারগুলো মৌলিক সংখ্যা সেগুলো আমরা নিব। আবার তৃতীয় নাম্বার শর্ততে বলা হচ্ছে এই এক্সটা হবে 2 অথবা 2 এর চেয়ে বড় এবং 7 অথবা 7 এর চেয়ে ছোট, তার মানে এক্সের উপাদানটা হতে হবে 2 থেকে 7 পর্যন্ত। তার মানে এখানে তিনটা শর্ত। তো ফার্স্ট শর্ততে আমরা চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে এটা দেখব মৌলিক সংখ্যা কিনা, দেন সেটা দেখব 2 এর থেকে বড়, 2 থেকে শুরু করে 7 এর ভিতরে আছে কিনা। তাহলে যদি এর ভিতরে থাকে তাহলে আমরা এই উপাদানগুলো নিব। তাহলে শর্ত অনুযায়ী দেখো, আমরা যদি শর্ত অনুযায়ী বলি তাহলে শর্ত মতে আমাদের কি দাঁড়ালো, শর্ত মতে আমাদের হলো এ সেটের উপাদান কি, ফার্স্টে দেখি আমাদের মৌলিক সংখ্যা, আমরা জানি মৌলিক সংখ্যা প্রথমে শুরু হয় 2 থেকে, কত থেকে 2 থেকে। তাহলে আমাদের প্রথম মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা, প্রথম শর্ত 2 কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, তারপরে দ্বিতীয় শর্ত সেটা মানছে যে এটা একটা মৌলিক সংখ্যা। তৃতীয় শর্ত হচ্ছে দেখো 2 কিন্তু আমাদের বলা হচ্ছে তৃতীয় শর্ত মধ্যে যে এক্স এর মান হবে 2 অথবা 2 থেকে বড় এবং 7 অথবা 7 থেকে ছোট, তার দ্যাট মিনস 2 থেকে 7 পর্যন্ত। তাহলে আমরা এই 2টা নিতে পারবো, কারণ এটা 7 এর থেকে ছোট এবং 2 থেকে শুরু হয়েছে। তাহলে দ্বিতীয় মৌলিক সংখ্যাটা হচ্ছে আমরা জানি 4 মৌলিক সংখ্যা না, দ্বিতীয় মৌলিক সংখ্যাটা হচ্ছে আমাদের 3। তো 3 কিন্তু একটি মৌলিক সংখ্যা। সো 3 যদি মৌলিক সংখ্যা হয়, আবার দেখি সে 7 এর চেয়ে ছোট কিনা, ইয়েস 7 এর থেকে ছোট, তাহলে 3 কে নিতে পারবো। দেন আসে নেক্সট ন্যাচারাল নাম্বার 4, কিন্তু আমরা জানি 4 নিতে পারবো না, কারণ 4 মৌলিক সংখ্যা না, তাহলে এটা ক্যান্সেল। দেন স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের 5। তো 5 আমরা নিতে পারবো কিনা, 5 কিন্তু মৌলিক সংখ্যা, ইয়েস, এবং সে কিন্তু 7 এর থেকে ছোট, তাহলে তাকে নেওয়া যাবে। দেন আমাদের ন্যাচারাল নাম্বার আসবে 6। 6 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে এটা ক্যান্সেল। তারপর আসবে কত 7, ইয়েস 7 কিন্তু মৌলিক সংখ্যা এবং সে কিন্তু 7 অথবা সে কিন্তু 7, তার মান যেহেতু 7, আমার শর্তে বলা হচ্ছে মৌলিক সংখ্যাটা অবশ্যই 7 অথবা 7 এর থেকে ছোট হতে হবে, তাহলে আমরা 7 নিলাম। দেন আমাদের ন্যাচারাল নাম্বার হচ্ছে 8, কিন্তু 8 কিন্তু মৌলিক সংখ্যা না এবং এই সংখ্যাটা কিন্তু 7 এর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে আমাদের আর খোঁজা দরকার লাগবে না, আমাদের এ সেটের উপাদান বের হয়ে গেছে। তাহলে শর্ত অনুযায়ী এই যে গঠন পদ্ধতি ছিল তার শর্ত অনুযায়ী আমাদের এ সেটের উপাদান হবে 4টা, 2 3 5 7। এবার আসো এই এ সেটের যেহেতু আমরা 4টা উপাদান পেয়েছি, এবার তার শক্তি সেট বের করব, পি অফ এ আমরা লিখে ফেলবো। তো আমরা অলরেডি জানি যে এ সেটের শক্তি সেট বের করতে হলে এ সেট থেকে মোট কয়টি উপসেট গঠন করা যায় সেটি বের করতে হবে। আমরা জানি তার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন আসি, n মানে হচ্ছে কি, যার শক্তি সেট বের করব তার উপাদানের সংখ্যা। তাহলে আমাদের কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা কেন 4 বসিয়ে দিলাম। তাহলে আমাদের রেজাল্ট আসলো কত, 16। তাহলে এই এ সেটের উপসেট হবে 16টি, আমরা 16টি উপসেট বের করব। প্রথমে খেয়াল রাখবা, প্রত্যেকটা সেটের মধ্যে করে একটি করে দিবে, তারপরে দুটি নেওয়ার পরে 3টি, 3-এর পরে 4টি, যেহেতু তার উপাদান আছে 4টি, এই সর্বশেষ 4টি করে উপাদান নিয়ে সেটের ভিতরে দিতে হবে। তো ফার্স্টে আমরা একটি করে দিয়ে আসি, প্রথমে আমরা দিয়ে আসি একটি করে দিলে ফার্স্টে শুরু হবে 2 থেকে, তাহলে দেখো আমরা 2 দিব, তারপরে 3, তারপরে কত 5, তারপরে 7, এই যে একটি করে শেষ। এবার দুটি করে জন্য তোমরা জানো যে প্রথমে 2 ধরবা, এই ফার্স্টে 2 থাকবে, এই 2 দিয়ে একবার 3কে, 2 দিয়ে একবার 5কে, 2 দিয়ে একবার 7কে, এরপরে দেখো সামনে আর কেউ নেই, তাহলে 2 ক্যান্সেল করবে। তাহলে ফার্স্টে আসো দুটি করে যখন আমরা করব, প্রথমে 2 আর 3 থাকবে, তাহলে 2 ফার্স্টে 3,
টু প্রথম পজিশনে থাকবে, এই যে টুটা প্রথম পজিশন থাকবে। নেক্সট 2 5, নেক্সট 5 শেষ হয়ে গেছে, এবার 2 7, 2 7। এখন দেখো 2 দিয়ে আর দেখ এই করে দেবেন, এবার 2টাকে আমরা ক্যান্সেল করলাম, এবার 3 দিয়ে, অর্থাৎ 3 প্রথমে থাকবে এবং তার সামনে একজনকে নিতে হবে, তাহলে 3 5 3 7। তাহলে আমরা লিখব 3 5 3 7। দেখো তাহলে 7-এর পরে আর কেউ নাই, তাহলে এবার 3 ক্যান্সেল। নেক্সট 5 দিয়ে, 5 ফার্স্টে থাকবে, তারপরে তার সামনে থেকে একজন করে নিতে হবে, তাহলে 5 7। 7-এর সামনে আর কেউ নেই, এবার 5 ক্যান্সেল। এবার দেখো 7, যদি আমরা 7 করে নিই, তার সামনে আর কেউ নেই, তাহলে আর 2টি করে নেওয়া যাবে না, এবার নিতে হবে 3টি করে। এবার কয়টি করে? 3টি করে। এই 3টি করে নেওয়ার সময় তোমরা অনেকেই এটাকে উলটপালট করে ফেলো এবং অনেক সময় উপাদান একটা সংখ্যা কম লিখে ফেলো। এটা যাতে না হয়, তাহলে এই দিক দিয়ে খেয়াল করো, প্রথমে যেহেতু 3টি করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সেটের ভিতরে 3টি করে উপাদান রাখতে হবে। ফার্স্টে দেখো প্রথম 3টে নিয়ে যাবা, 2 3 5, তাহলে ক্যান্সেল গেছে কি 7, এই যে দেখো 7টা ক্যান্সেল হয়েছে। তাহলে আমরা দেখো 2 3 5, 2 প্রথমে 2, তারপর 3, তারপরে কত 5, এই তো শেষ। এরপরে দেখো প্রথমে যেহেতু 5 বাদ গেছে, এবার বাদ যাবে কিন্তু 7 যেহেতু বাদ গেছে, এবার বাদ যাবে 5, কারণ বাম দিক থেকে আসো, তাহলে এই 7 বাদ গেছে, তাহলে এখন বাদ যাবে 5। তাহলে 5টা দেখো, 5টাকে বাদ দাও, তাহলে আর খেয়ে থাকে 2 3 আর কত 7, তার মানে এখন 7। তাহলে আমরা লিখব 2 3 7। এবার দেখো তাহলে 5-এর 4 এবার বাদ যাবে 3, তাহলে 3কে ধরে রাখো, আর এদিক থেকে কি আছে 2 5 7, এদেরকে নাও 2 5 7। এবার দেখো 3 4-এ এখন কে ক্যান্সেল হবে? 2, তাহলে 2 যদি ক্যান্সেল হয়, দেখো এখন 3 5 7 থাকবে, 3 5 7। এবার দেখো যেহেতু এখান থেকে শুরু হয়েছিল, তাহলে এখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে আর 3টি করে নিতে পারবো না, এবার 4টি করে। 4টি করে হলে তো একটাই হবে, 2 3 5 7, 2 3 5 7, এই 4টি করে। এবং সর্বশেষ যেহেতু 4টি করেছি, সর্বশেষ একটি ফাঁকা সেট হবে। দেখো এখন গণে 16টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার এদিক দিয়ে একটা ব্র্যাকেট দিবা এবং এদিক দিয়ে একটা ব্র্যাকেট দিবা, কেননা সবগুলো উপসেট দ্বারা একটা নতুন করে সেট গঠন করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের পি অফ এর শক্তি সেট। কিন্তু দেখো প্রশ্নের মধ্যে আরেকটা কথা বলা হয়েছিল যে কি, যে পি অফ এ নির্ণয় করো। দেখো পরে বলা হচ্ছে যে দেখাও যে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n এ সেটের কি, n এ সেটের উপাদান সংখ্যা। এই সেকেন্ড পার্টটা করার জন্য তোমরা যেই কাজটি করবা সেটি হচ্ছে এখানে লিখবা, এখানে এ সেটের উপাদান সংখ্যা, এ সেটের উপাদান সংখ্যা। দেখো প্রশ্নে বলাই হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা n, তাহলে আমরা বলতে পারি এ সেটের উপাদান সংখ্যা যেহেতু n বলছে, আমরা n লিখছি, আর এই n মানে কত 4, কারণ আমাদের এ সেটের উপাদান ছিল 4টি, 2 3 5 7। এবার প্রশ্নকর্তা বলছে যে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন আমরা পি অফ এ সেটের উপাদান সংখ্যা নিব। আমরা দেখি অলরেডি, এই যে দেখো আমরা পি অফ এ সেট বের করছি, তাহলে পি অফ এ সেটের এই যে উপাদানগুলো আছে, এখানে মোট কয়টা উপাদান আছে? 16টি, আমরা 16 লিখলাম। তাহলে 16কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 2 এর জায়গায় 4 বলতে তোমরা কত বসিয়ে দাও? n, কেননা n ইকুয়াল টু 4, তাহলে n বসিয়ে দাও। তাহলে কি পেলাম? পি অফ এ সমান কি পেলাম? 2 টু দি পাওয়ার n। তার মানে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n পাওয়া গেছে। তাহলে আমরা বলতে পারি, সুতরাং পি অফ এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। দেন তোমরা কি করবা? এখানে সর দেবে। তাহলে এই হলো আমাদের একটি প্রশ্ন। এবার আসো আমরা আরেকটি প্রশ্ন সলভিং করব। দেখো এখন যে প্রশ্নটি আমি তোমাদের সাথে আলোচনা করব, এটাও শক্তি সেটের একটি প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2023 সালে এই প্রশ্নটি আসছে। তোমরা দেখো প্রশ্নটি, বি একটা সেট, তার উপাদান দিস, সি একটা সেট, তার উপাদান দিস। তাহলে দেখাও যে পি অফ
বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা। তাহলে দেখো আমরা এই অঙ্কটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি তোমাদের স্কিপ করার জন্য আমি আগেই লিখে রাখছি, শুধু মেইন অংশটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা অনেকটা ক্লাসটা অনেক লেন্থি হয়ে যাবে, তোমাদেরকে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। ফার্স্টে দেখো আমাদের এ একটা বি একটা সেট দেওয়া আছে, তার উপাদান হচ্ছে দিস। এটা যেহেতু গঠন পদ্ধতি দেওয়া আছে, তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে তালিকা পদ্ধতি নিয়ে যাব। তাহলে শর্ত মতে আমরা বি সেটের উপাদান কত পাচ্ছি দেখো, যেহেতু এক্স একটা ন্যাচারাল নাম্বার, তাহলে আগের প্রশ্নতে আমরা জানি, তাহলে এক্স এর উপাদান 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 এইভাবে চলতে থাকবে। যেহেতু এটা মৌলিক সংখ্যা, তাহলে অবশ্যই আমরা মৌলিক সংখ্যা গুলাকালি নিব, এবং এক্সটা হতে হবে 13 থেকে মানে 13 থেকে ছোট, অর্থাৎ 13 থেকে ছোট হতে হবে। তাহলে দেখো ফার্স্ট মৌলিক সংখ্যাটা কত 2, সো 2 কিন্তু 13 থেকে ছোট, তাহলে 2 নেওয়া যাবে। দেন 3ও নেওয়া যাবে, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5ও নেওয়া যাবে, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 7ও নেওয়া যাবে, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 11 নেওয়া যাবে, কারণ 11 কিন্তু 13 থেকে ছোট। দেন মৌলিক সংখ্যা হচ্ছে 13, কিন্তু আমি তো 13 নিতে পারবো না, কারণ 13 থেকে ছোট, তাহলে এখানে আমরা ক্লোজ করে ফেললাম। এবার আসি আমরা সি সেট। দেখো সি সেটেরটা বলা হচ্ছে কি, যে এক্স হবে বিজোড় সংখ্যা এবং এক্সটা হবে 13 থেকে ছোট। তাহলে দেখো এক্স যেহেতু বিজোড় সংখ্যা হবে, তাহলে আমরা ফার্স্টে যেহেতু এটা প্রথম শর্ত হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা হচ্ছে 1 নিতে পারবো। 1 কিন্তু বিজোড় সংখ্যা। 2 নিতে পারবো না, কারণ 2 জোড় সংখ্যা। দেন 3 পরে কত 5 এর পরে 7 এর পরে 9 এর পরে 11 এর পরে কিন্তু 13 হয়, কিন্তু 13 থেকে ছোট হতে হবে, এই কারণে আমরা এটা ক্লোজ করে ফেললাম। তাহলে এই যে বি সেটের গঠন পদ্ধতি ছিল, তার তালিকা পদ্ধতির রেজাল্ট হবে এটা, এবং সি সেট যেটি গঠন পদ্ধতি ছিল, তার তালিকা পদ্ধতির রেজাল্ট হবে এইটা। আমাদেরকে অবশ্যই শক্তি সেট বের করার সময় সেগুলোকে তালিকা পদ্ধতিতে নিতে হবে। এবার চলো দেখি আমরা প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে পি অফ, দেখো প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে অর্থাৎ এইটার প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে না বোধহয়, সাময়িক বিঘ্নতি দেখা না যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা দেখো আমাদেরকে বলা হচ্ছে এই যে দেখানোর জন্য বলছে পি অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে অবশ্যই আমাদেরকে পি অফ বি ইন্টারসেক্ট সি এর উপাদান সংখ্যা বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের বি ইন্টারসেক্ট সি বের করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের বি সেটের উপাদান দেওয়া আছে, সি সেটের উপাদান দেওয়া আছে, কিন্তু বি ইন্টারসেক্ট সি এর উপাদান দেওয়া নেই। তাহলে অবশ্যই আমাদেরকে বি ইন্টারসেক্ট সি এর উপাদান বের করতে হবে। তাহলে আমরা দেখো বি ইন্টারসেক্ট সি এর উপাদানটি বের করব। তাহলে আমরা লিখে ফেলবো বি সেটের উপাদান 2 3 5 7 11, ইন্টারসেক্ট 1 3 5 7 9 11। তোমরা জানো যে আমরা এখানে একটা ছন্দ শিখেছি যে ইউতে ইউনিয়নে সবাই আছে, ইন্টারসেক্টে কমন আছে। তাহলে দেখো ইউ দেখতে এই যে এটা ইংরেজি ইউ মানে কি ইউনিয়নে সবাই আছে, মানে সব উপাদানকে নিতে হবে। আর এটা হচ্ছে ইন্টারসেক্টে কমন আছে। তাহলে দেখো আমাদের এই যে এটা ইন্টারসেক্ট, তাহলে এই সেট এবং এই সেট, এই দুটার মধ্যে একই রকম যেগুলো আছে সেগুলোকেই তোমরা নিবা। তাহলে দেখো ফার্স্টে 2 আছে, আমরা সার্চ দিয়ে দেখি 2টা এখানে আছে কিনা, নেই, তাহলে এটা নিতে পারবো। দেন 3, ইয়েস এখানে 3 ফিগারটা আবার আছে, তাহলে আমরা 3 নিতে পারবো। দেন দেখো 5, আমরা দেখি 5 এটাতে আছে কিনা, ইয়েস আছে, তাহলে আমরা 5 নিব। তারপরে আসো আমরা 7 আছে কিনা দেখি, ইয়েস 7 আছে, তাহলে আমরা 7 নিব। দেন আমরা দেখি 11 আছে কিনা, ইয়েস 11 আছে, তাহলে এটা নিব। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এটা। এবার দেখো আমরা যেহেতু বি ইন্টারসেক্ট সি বের করছি, তাহলে দেখো আমরা তার পি অফ বি ইন্টারসেক্ট সিটা নির্ণয় করি। এটা দেখো কিছু আমরা যে দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখছি, এখানে কিন্তু 4টে উপাদান ছিল, 1টা 2টা 3টা 4টা। তাহলে এটা আমার মনে হয় না যে আর করে দেওয়া প্রয়োজন, তোমরা সেই অনুযায়ী অঙ্কটা করে ফেলবা। তো দেখো আমি এখানে করে দিচ্ছি, সেই কারণে আমি আর করছি না। এই যে দেখো এখানের মধ্যে
অর্থাৎ হুবহু প্রশ্ন 2 এর সমাধানের অনুরূপ। দেখো এখানে কত আছে 3 5 7 11। তাহলে প্রথমে আমরা কয়টা করে নিব একটি করে। তাহলে দেখো একটি করে নিলে 3 5 7 11। দেন এখন আমরা কয়টা করে নিব দুটি করে। তাহলে দেখো 3 দিয়ে 5 কে, 3 দিয়ে 7 কে, 3 দিয়ে 11 কে, এই যে এবার 3 ক্যান্সেল। দেন 5 দিয়ে শুরু করবা, এই যে 5 দিয়ে। তাহলে দেখো 5 7, দেন কি 5 11, তারপর 5 ক্যান্সেল, এবার 7 দিয়ে দেখো, তাহলে 7 11। তাহলে 11 এর সামনে আর কেউ নেই, তাহলে এটাকে ক্যান্সেল করো। তাহলে আর নেওয়া যাবে না দুটি করে, আবার তিনটি করে। তিনটি করার সময় খেয়াল রাখো, এখন যে তুমি তিনটে করে নিবা, ফার্স্টে তুমি 11কে বাদ দিবা। কাকে বাদ দিবে? 11কে। তাহলে দেখো 3 5 7। তো দেখো 3 5 7, এবার কিন্তু 11 প্রথমে বাদ গেছে, এবার বাদ যাবে 7। তাহলে কে থাকতেছে? দেখো 3 5 11। দেখো 3 5 11। এবার 5কে বাদ দিবা, তাহলে কি থাকে? 3 7 11। তাহলে দেখো 3 7 11। তারপরে কাকে বাদ দিবা? 2কে। তাহলে 5 7 11। তাহলে 5 7 11। এবার আর তিনটা করে নিতে পারবে না, এবার তোমাকে 4টা করে নিতে হবে। তাহলে 4টা করে নিলে একটি হবে 3 5 7 11, এই যে। এবং লাস্টে একটা ফাঁকা সেট। এবার ফার্স্ট এবং লাস্টে এই ব্র্যাকেট দাও। তাহলে আমাদের 3 নং কোয়েশনস শেষ। এবার আসো 4 নং কোয়েশনসটা এখানে অলরেডি করা আছে, আমি জাস্ট একটু অংশ বলে দিব, বাকিটা তোমাদেরকে নিজেই করতে হবে। দেখো বলা হচ্ছে পরের অংশ প্রশ্ন 2 এর অনুরূপ সমাধান নিজে নিজে করো। তো প্রথমে তোমরা প্রশ্নটা দেখে নাও। দেখো এটা যশোর বোর্ড প্রশ্ন 4, এটা যশোর বোর্ড 2023-এ এসএসসি পরীক্ষাতে আসছে। দেখো আর একটি সেট, তার উপাদান হচ্ছে দিস। এত হলে তুমি পি অফ আর নির্ণয় করো এবং দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো আর সেটের উপাদান সংখ্যা। সো ফার্স্টে দেখো আমাদের আর একটা সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে, আমাদের নিয়ম অনুযায়ী তালিকা পদ্ধতি যেতে হবে। তো এখানে বলা হচ্ছে যে এক্স একটা ন্যাচারাল নাম্বার, দ্বিতীয় শর্তে বলা হচ্ছে এক্স একটি মৌলিক সংখ্যা, এবং তৃতীয় শর্ততে বলা হচ্ছে ওই মৌলিক সংখ্যাটাকে অর্থাৎ এক্স স্কোয়ারটাকে তুমি যদি এক্স স্কোয়ার করো, তাহলে ওর রেজাল্টটা অবশ্যই 50 থেকে ছোট হতে হবে। অবশ্যই 50 থেকে কি হতে হবে? ছোট। তোমরা তোমরা সবসময় মনে রাখবা যে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা আছে, এর এই যে অ্যাঙ্গেলের এই পাশের অংশটা হচ্ছে বড় আর এই পাশের অংশটা হচ্ছে ছোট। তাহলে তোমরা দেখো এই যে প্রশ্ন করবা চলক রে এক্স রে, দেখো এক্স স্কোয়ার কি ছোট নাকি বড়? তোমরা যদি প্রশ্ন করো যে এক্স স্কোয়ার 50-এর থেকে ছোট নাকি বড়, উত্তর আসবে যে এক্স স্কোয়ারটা 50-এর সমান অথবা এক্স স্কোয়ারটা হবে 50-এর চেয়ে ছোট। তাহলে শর্ত হচ্ছে এক্স স্কোয়ার করলে, অর্থাৎ তুমি যে মৌলিক সংখ্যাটা নিবে সেই মৌলিক সংখ্যাটাকে বর্গ করবে, করার পরে ওর ফলাফলটা অবশ্যই 50 হতে হবে অথবা তার থেকে ছোট হতে হবে। তার চেয়ে বড় হলে তুমি ওটাকে নিবা না। এই শর্ত মানলে তুমি ওই উপাদানগুলোকে নিবা। তাহলে দেখো ফার্স্টে মৌলিক সংখ্যাটা আমরা কি জানি, যেহেতু এখানে মৌলিক সংখ্যা বলছে 2, তাহলে 2 এর গায়ে আমরা স্কোয়ার করলাম, তাহলে কত হলো 4। 4কে আমরা এটা 50-এর সাথে কম্পেয়ার করে দেখি, ইয়েস 4 কিন্তু 50-এর থেকে ছোট, তাহলে এটা নেওয়া যাবে। দেন আমরা এক্সের পরবর্তী মৌলিক সংখ্যা 3, তো 3 গায়ে স্কোয়ার দাও 9, তো সেমভাবে 9টা কিন্তু 50 থেকে ছোট। তো এইভাবে দেখো পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 5, 5 দিয়ে স্কোয়ার করলে 25, এটাও কিন্তু 50 থেকে ছোট নেওয়া যাবে। দেন আসি কত 7, 7কে যখন আমরা স্কোয়ার করবো, যেহেতু এক্স বলতে কত 7, তো 7-এর গায়ে স্কোয়ার করি, আমাদের আসছে 49 অর্থাৎ 49। এই 49 কিন্তু 50-এর থেকে ছোট, তাহলে এটাকেও নেওয়া যাবে। দেন আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 11। এবার 11কে যদি আমি স্কোয়ার করি, তাহলে আমাদের আসছে কত 121। এখন দেখো আমাদেরকে বলা হচ্ছে এটা 50-এর সমান কিনা বা তার চেয়ে ছোটো কিনা। না, আমরা দেখতে পাচ্ছি 121 কিন্তু 50-এর সমান না অথবা তার চেয়ে ছোটো না, তাহলে এটা ইজ নট দিস, মানে এই কন্ডিশনটা এখানে আমার মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি যত মৌলিক সংখ্যা ধরবো পরবর্তী সবগুলো কিন্তু 50-এর থেকে বড় আসবে, তাহলে আমার আর যাওয়ার প্রয়োজন নেই। তাহলে শর্ত মতে আমাদের দেখো আর সেটের উপাদান কি হলো 2, কেননা 2 নেওয়ার কারণে আমরা কি পাইছি, এই কন্ডিশন সত্য পাইছি। তাহলে 2 3 5 7 পর্যন্ত আমরা নিতে পারবো। এই দেখো 2 3 5 7। এরপরে তোমাকে প্রশ্ন করছে, বলছে পি অফ আর নির্ণয় করে দেখা যায় পি অফ আর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তোমরা 2 নাম্বার প্রশ্নটাতে একটু দেখো, ঢাকা বোর্ডের 2 নাম্বার প্রশ্নের একটা সেম উপাদান দেখো ছিল 2 3 5 7, এবং দেখো এখন আমরা যে রেজাল্টগুলো পাইছি এটার রেজাল্ট কিন্তু 2 3 5 7। সো এটা প্রশ্ন ঢাকা বোর্ডের 2023-এ যেহেতু এটা সলভিং করা আছে, তাহলে পরবর্তী অংশটা আমি আর সলভিং করে দিলাম না, তোমরা এটা করবা। এই জন্য লিখে দিচ্ছি পরের অংশ প্রশ্ন 2 এর অনুরূপ সমাধান নিজে নিজে করো। আজকের ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।